সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আমরা আল কোরআন ভিত্তিক জানব যে জিলহজ মাসের প্রথম 10 দিনের সোয়াব এবং এই মাসে নখ চুল দাড়ি কাটা বা কি কাটার কথা সত্যি কি কোরআনে আছে আমাদের হুজুরদের বানানো, এবং এই মাসে দাড়ি চুল নখ না কাটলে কি পরিমাণ সোয়াব, এর কোনো সপক্ষে আল কোরআনে কোনো দলিল আছে কি না, এই বিভিন্ন বিষয়গুলি আমরা জানব। দেখুন, আমরা যতটুকু কোরআন পড়ে জানি 37 নম্বর সূরা সফফাতের 101 থেকে 110 নম্বর আয়াত যদি পড়ি, এইখানে সালামুন আলা ইব্রাহিম উনি যেই একটি পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ যেটা বলছেন জিবিহিম আজিম, এক সত্যিকার অর্থে বিশাল এক পরীক্ষা উনি দিয়েছেন। এখানে আমরা কোরআনের মাধ্যমে জানি যেটা ওনার সন্তানকে বলছেন, ইন্নি আজবাহুকা ফানজুর মাজা তারা, আমি তো তোমাকে জাহাবা ইয়াজবাহু থেকে এটা আসছে মাফুলের ওজনে, তো এই নিয়ে কোরবানির কথা। তো আল্লাহ যেভাবে হোক যেটা করছেন ইয়ার সম্পর্কে আপনারা জানেন। তো এইখানে আমরা এই ধরনের কোনো নিয়ম এবং এই ধরনের কোনো নীতি আমরা পাই না যে যিনি কোরবানি করবেন ইনি জিলহজ মাসের 1 তারিখ থেকে কোরবানির দিন পর্যন্ত কি করবেন, এই দাড়ি চুল গোঁফ এগুলি কাটা বন্ধ রাখবেন, এগুলি করবেন। নিকৃষ্ট একটা কথা, নিকৃষ্ট একটা কথা। কারণ কোরআনে আমরা যেটা দেখি, মহান আল্লাহ যেটা বলছেন যে হজের মাসগুলি সম্পর্কে মানুষের জানা, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের মাসগুলি সম্পর্কে মানুষের কি জানা আছে। তাইলে হজের মাস 4টা, আরাফাতিন, আরাফার দিনগুলি 2 নম্বর সূরার 198 নম্বর আয়াত দিয়েছে। তাহলে আরাফা কোরআনে নির্দিষ্ট কোনো দিন আল্লাহ বলেন নাই। হজের মাস বা হজ একদিনে বা কোরবানি একদিনে, এই ধরনের কোনো নিয়মকানুন কোরআনে নেই। আমি দায়িত্ব নিয়ে হুজুরদেরকে চ্যালেঞ্জ সুরে বলছি যে আপনারা পারলে এই নবীর নামে মিথ্যা কথা না বলে, প্রচলিত হাদিসের দোহাই দিয়ে মানুষকে ধোঁকা না দিয়ে, আপনারা পারলে প্রমাণ করুন কোরআনের কোন আয়াতের মধ্যে আপনাদের এই কথাগুলি আসছে। আমি এই প্রসঙ্গে সম্মানিত ভিউয়ার্স, আপনারা মনে যদি কিছু নিয়ে রাখেন, আমি একটি 2-3টা কয়েকজন হুজুরের একটু বক্তব্য শোনাবো, ওরা কি বলে আমি এই জিনিসগুলি আপনাদেরকে একটু শোনাচ্ছি। দেখুন, আমরা কারো হে প্রতিপন্ন করার জন্য আল্লাহ আমাদের মাফ করুক, এই যে আমি দেখতেছি ওরা কি বলে, এই কথাগুলি একটু শুনুন। মানে 4-5 মিনিট শুনতে হবে কথাগুলি। ভাইজান, কোরবানি নিয়ে দৌড় পাচ্ছেন, চান্দি মান্দি গরমা জিতেছে যে এই আমলটা শুধু যিনি কোরবানি করবেন তিনি নয়, যিনি কোরবানি করবেন না, কোরবানি করার সামর্থ্য নাই, তিনি আমল করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা তাকে কোরবানি করার সওয়াব দান করবেন। এমনকি কোন সালাফ, কোন সাহাবী থেকে আমলে বর্ণিত আছে যে বাসার বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকেও এই দশকে চুল নখ ইত্যাদি কাটতে নিষেধ করেছেন। হাদিসের মধ্যে এসেছে, ওই হুজুরটা দলিল দিছে কোন সালাফ, কোন সাহাবী থেকে। কোন সাহাবী কোন সালাফ? মহান আল্লাহ যেটা বললেন, ফরজ করার মালিক একমাত্র আমি, আর হালাল হারাম করার মালিক একমাত্র আমি। কোরআনে আপনারা অসংখ্য আয়াত জানেন এগুলি। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানির ফজিলত বললেন, যে ব্যক্তি একটা কুরবানি করবে, কুরবানি প্রতিটি পশমের বিনিময়ে 10টি করে হাসানা পাবে, এটা নবীজি যখন বললেন, গরিব সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো এত পয়সা নেই, আমরা কেমন করে কুরবানি করব?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তাহলে তোমাদেরকে একটা আমল শিখাই, সেই আমলটি করলে তোমরা কুরবানির সওয়াব পাবে। নবীজি বললেন, দেখো, জিলহজের চাঁদ ওঠার আগে নখ কেটে ফেলো, চুল কেটে ফেলো, গুফ কেটে ফেলো, অবাঞ্ছিত চুল কেটে ফেলো, এরপরে আর কেটো না। একেবারে ঈদুল আজহা আদায় করার পর, নামাজ আদায় করার পর, তারপর কুরবানি যখন করা হয়ে যাবে লোকজন, এরপরে এগুলো কাটতে পারবে। ঈদুল আজহা মানে জিলহজ মাসের চাঁদ ওঠার পরে আর এগুলি কাটা যাবে না। কিন্তু আল্লাহ 9 নম্বর সূরা তাওবার 1 নম্বর আয়াতের মধ্যে 4 মাস ভ্রমণ করার কথা বলছেন। 9 নম্বর সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে 4টি মাস আল্লাহ সম্মানিত করেছেন। 2 নম্বর সূরার 189 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন হজের 4টি মাস সম্পর্কে মানুষের জানা আছে। এই 4টি মাসের মধ্যে যে কোনো একদিন কোরবানি, যে কোনো একদিন আরাফা, যে কোনো একদিন মিনা, যে কোনো একদিন মুজদালিফা, যে কোনো একদিন বাইতুল আতিক আপনি কী করবেন বলুন। এটির সাথে তো এই মানে আমাদের এই কাজগুলির সাথে আমাদের এই কোনো সম্পর্কই নাই। 22 নম্বর সূরার 29 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা বলছেন যে সুম্মাল ইয়াকদু তাফাসাহুম, তোমরা তোমাদের শরীরের সমস্ত প্রকার অপরিচ্ছন্নতা দূর করবে এবং শিরক থেকে মুক্ত থাকবে। 9 নম্বর সূরার তাওবার 28 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয়ই মুশরিকরা নাপাক, যারা শিরক করে মানে যারা আমার বিধানের সাথে শরিক করে। এই যে কোনো সাহাবী বলছেন, কোনো সালাফ বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআনের কোনো দলিল নেই, কোনো কথা নেই, আপনি বলা শুরু করছেন এইগুলি, এই যে দলিল দিচ্ছেন এটাই তো শিরক। আচ্ছা, নামাজ আদায় করার পর তারপর কুরবানি যখন করা হয়ে যাবে লোকজন, এরপর এগুলো কাটতে পারবে, তোমরা কুরবানির সওয়াব পাবে। গরীব সাহাবায়ে কেরাম খুশি হলেন। যারা কুরবানি করার ইচ্ছা করবেন তারা এই সমস্ত চুল নখ কাটা থেকে বিরত থাকবেন, কিন্তু যারা কুরবানি দেওয়ার ইচ্ছা করবেন না, কুরবানি দিতে পারবেন না, বা যাদের সামর্থ্য থাকবে না, তারা কি করবেন? এ ব্যাপারে মুসনাদে আহমদের মধ্যে একটি হাদিস এসেছে। মুসনাদে আহমদের হাদিস নাম্বার 6575। যদিও এই হাদিসটি সম্পর্কে মুহাদ্দিস এবং মুহাক্কিক, বড় বড় মুহাদ্দিস এবং মুহাক্কিক উলামায়ে কেরাম এই হাদিসটিকে গরীব বলেছেন, তারপরে অন্যান্য মুহাদ্দিস এবং মুহাক্কিক উলামায়ে কেরাম এই হাদিসটিকে হাসান বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সাহাবীকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করছেন। এমত অবস্থায় কুরবানির ব্যাপারে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে ওই সাহাবী প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি একটা মাদি বকরির বাচ্চা, 6 মাসের বকরির বাচ্চা আছে, এমত অবস্থায় তাছাড়া আমার কাছে আর কিছুই নেই, তাহলে আমি সেটা দ্বারা কুরবানি করতে পারবো নাকি, বা সেটা দিয়ে পারবো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না। সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাকিন তাখুদ মিন শারিক, বরং তুমি তোমার চুল কাটবে, ওয়া তুকাল্লিমু আযাফিরাক, এবং তুমি তোমার নখ কাটবে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আরো উদ্বুদ্ধ করলেন, এবং তুমি তোমার নাভির নিচে লোম কাটবে। এভাবে তুমি যদি করতে পারো, ফাযালিকা তামামু উযহিয়াতিক ইনদাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, তাহলে পরিপূর্ণ কুরবানির নিয়ত তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে মুসনাদে আহমদের এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা কুরবানি করতে পারবেন না তারাও যদি এই উদ্দেশ্যে আমল করেন, ইনশাআল্লাহ তারাও কুরবানির সওয়াব পেয়ে যাবে। আমরা জানতে পারলাম যে জিলহজ মাসের প্রথম 10 দিনে চুল নখ ইত্যাদি না কাটার সওয়াব রয়েছে যে ব্যক্তি কোরবানি করবে তার জন্য। যে ব্যক্তি কোরবানি করবে না, সে যদি নখ চুল ইত্যাদি না কেটে, তাহলে কি তার জন্য সমপরিমাণ সওয়াব রয়েছে? জবাব, যিনি কোরবানি দেওয়ার সামর্থ্য রাখেন না, নখ চুল কাটা বাদ দিবেন, অন্যরা কোরবানি করবে তারপর নখ চুল কাটবে, এই মর্মে একটি হাদিস রয়েছে, কিন্তু হাদিসটি সহিহ নয়, সে হাদিস দুর্বল, সুতরাং সেটি অনুযায়ী আমল করা ঠিক হবে না। প্রশ্ন করেছেন এক ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরবানি করতে অপারগ যদি নখ চুল না কাটে তাহলে তাকে কুরবানির সওয়াব দেওয়া হবে, কথাটি কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? জি, এই কথাটি দেশে প্রসিদ্ধ রয়েছে। এই হাদিসের ভিত্তি হচ্ছে সুনানে আবু দাউদ এবং নাসাইতে একটি হাদিস। যে হাদিসটি আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি যেই বলেছেন, তাতে একজন বর্ণনাকারী রয়েছে ঈসা বিন হিলাল আস-সাদাফি, তিনি মাজহুল, অজ্ঞাত পরিচয়। সেজন্য হাদিসটিকে যেই বলেছেন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি, পক্ষান্তরে হাদিসটিকে আল্লামা শুআইব আরনাউত
রাহিমাহুল্লাহ তাআলা তিনি হাদিসটিকে সহিহ বলেছেন, আরো কিছু উলামা সহিহ বলেছেন। হাদিসটি এইরকম, শুনিয়ে দিই আপনাদেরকে। আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমিরতু বিয়াউমিল আযহা ঈদান, আমাকে ঈদুল আযহার দিনে ঈদ করার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ নির্দেশ দিয়েছেন যে কুরবানির দিনে 10ই জিলহজ যেন ঈদ করি। জাআলাহুল্লাহু আযজা ওয়া লিহাযিহিল উম্মাহ, এই উম্মতের জন্য এই দিনটিকে ঈদ করেছেন। একজন বললেন, আরাইতা, আচ্ছা বলুন তো আল্লাহ রাসূল, ইল্লাম আজিদ ইল্লা মানিহাতান উনসা, যদি আমার কাছে একটি শুধু বকরি থাকে, যে বকরিটি কেউ আমাকে দুধ পানের জন্য দিয়ে রেখেছে, তাহলে কি সেটা আবা উদাহি বেহা, সেটাকে কি কোরবানি করতে পারবো? কালা না, কোরবানি করবে না। এইখানে মূলত বকরি কোরবানি চলবে না এই কথা বলা উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য হচ্ছে যে এটি তোমাকে কেউ দিয়েছে দুধ পানের জন্য, যেটার মালিক তুমি না, সুতরাং কোরবানি করতে পারো না অপর পশু। আর কেউ যদি দিয়ে থাকে অস্থায়ীভাবে, সেটা ফিরিয়ে দিতে হবে। হাদিসে রয়েছে, আল-মানিহাতু আল-মিনহাতু মারদুদাতুন, কেউ যদি তোমার কোনো জিনিস অস্থায়ী দান করে তাহলে সেটা ব্যবহার করে ফিরিয়ে দিতে হবে, বা সেটা থেকে উপকৃত হওয়ার পরে। জি, সম্মানিত মুসলিম ভাই বোনেরা, 4-5 জন হুজুরের কথা শোনানোর একটা উদ্দেশ্য হলো যে কেউনি কোরআনের একটি আয়াত দিয়ে তারা আমাদেরকে কোরবানির বিধিবিধানগুলি শোনায়, কিন্তু একজনও তারা আমাদেরকে কোরআনের বিধিবিধানগুলি শোনাচ্ছেন না। কিন্তু তারা কোরবানির সওয়াব নিয়ে গেছেন কোথায়? নখ কাটা, বগলের চুল কাটা, নাভির নিচের চুল কাটা, ওইগুলির মধ্যে আমাদের সওয়াব নিয়ে আবদ্ধ করেছেন। ওইগুলি জিলহজ মাস আসলে ওগুলি কাটা বন্ধ করতে হবে, কোরবানির সময় এগুলি কী করতে হবে? কাটতে হবে। তাহলে কাটলে কি হবে? এগুলি আপনার সওয়াব পাওয়া যাবেন কোরবানি না করলেও। এখন আমরা যদি প্রকৃত অর্থে দেখি কোরবানিটা কী, কোরবান অর্থ হইল আল্লাহকে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করা বা সঁপে দেওয়া, নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করা বা সঁপে দেওয়া। এখন আসুন, এই যে 22 নম্বর সূরার যে 34-36 যে আয়াতগুলি আসছে, এখানে আল্লাহ কি বলছেন? তোমরা এগুলি জবের করার সময় আমার নাম উচ্চারণ করো, এবং এগুলি যখন কাত হয়ে শুয়ে পড়বে এগুলি তোমরা খাও, এবং তোমাদের মধ্যে যারা দুস্থ, অভাব, অসহায়, গরিব আছে তাদেরকে খাওয়াও। কিন্তু এই কথা না বলে সে কী করলো? আমাকে নিয়ে গেল। এরা যদি নখ চুল দাড়ি মারি কোনো কিছু না কাটে তাহলে তার এই পরিমাণ সওয়াব দেওয়া হবে। এই হুজুরদের হপ্পরে বা হুজুরদের হাদিসের মধ্যে পড়ে গেছে আমাদের এই কোরবানি। সুতরাং এই জিলহজ মাস সম্পর্কে আমরা যেটা জানি, একদিনে আল্লাহ আরাফা করেন নাই, একদিন আল্লাহ হজও করেন নাই, একদিনে কোরবানি তাও করেন নাই। এগুলি সম্পূর্ণ মোল্লাদের বানানো, আর তারা তো দেখতেই পাচ্ছেন তারা কোরআন থেকে দলিল দেয় নাই। সালামুন আলাইকুম তিবিত্তু মুবারাকাতান তৈয়িবা।